তুমি তোমার ওই ফ্রেন্ডসদের সাথে আর মিশতে পারবে না। মিশতে পারবো না মানে? ওরা আমার ফ্রেন্ডস। ফ্রেন্ড হলেই হাগ করবে, ইচ্ছা হলেই গালে টাচ করে দেবে, এমন কেমন ফ্রেন্ডস আমি বুঝলাম না। বিয়ে দিতে যাচ্ছে আমার, পালাতে পারবো আমাকে নিয়ে? পারবো, হ্যাঁ পালাতে পারবো। ঐশী, আমাদের এখন পালিয়ে যাওয়াটা ঠিক হবে না। আমি জানতাম তুমি আজকে আমাকে মেরে ফেলবা। এই যে কি খবর মিস্টার সিরিয়াস, কেমন আছো? ভালো আমাকে জিজ্ঞেস করবে না আমি কেমন আছি? না, কেন? আচ্ছা ব্যাপার না, চলো ঘুরতে যাই। আরে আমি তো তোমাকে আগেও বলছি আমি ওরকম না। ওরকম না মানে? কেমন না? আরে আমি তো তোমাকে সত্যি অনেক ভালোবাসি। আর আমি তো তোমাকে ভালোবাসি না, কতবারই তো বলছি তোমাকে আমি। আমাকে বিরক্ত করো না প্লিজ। আরে তোমার সমস্যা কি? তুমি সবসময় এরকম রোবটের মতন থাকো কেন? কারণ আমার লাইফটা রোবটের মতো, তাই এখন আমি যাই। হ্যাঁ, তুমি যতই আমাকে অ্যাভয়েড করো আমি তোমার পিছু ছাড়ছি না। শোনো, মানুষের লাইফে সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা জিনিস হচ্ছে সময়, সেটা নষ্ট করা উচিত না। আচ্ছা, তুই ছেলেদের পিছনে কেন ঘুরস বলতো? তোর কি কোনো সেলফ রেসপেক্ট নাই? তোরা এইসব বুঝবে না। কি বুঝবো না বল? কোথায় তোর পিছনে ছেলেরা ঘুরবে আর তুই কিনা একটা ছেলের পিছনে পড়ে আছিস? সুলতান না ওরকম না। এই সব ছেলেদের আমার খুব ভালো মতো চেনা আছে, সবগুলো একই রকম। তাই তুই তাহলে ট্রাই করে দেখ। আমি আমি কেন ট্রাই করতে যাব? তাহলে দম না থাকলে এসব লেকচার ঝাড়তেই শোনা বন্ধু। চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। ওই ছেলেটা না? হ্যাঁ ওকে। শোন, হাজার ট্রাই করো কোনো লাভ নেই। দোস্ত এখন যাই তোলে, তুই বাসা যাবি না? হ্যাঁ দেখি, ওই যে ওদের খাওয়ায়, তারপর বাসায় যাবো। আমি গিয়ে কল দিব না তোর? আচ্ছা ঠিক আছে, কালকে তাহলে ভার্সিটিতে দেখা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আর জানাল স্যারের নোটটা নিয়ে আসিস কিন্তু। ওকে ওকে। এখানে 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 দিব দিব, সবাইকে দিব। ওয়েট করো ওয়েট করো। ব্রাউনি, ব্ল্যাকি, অস্কার, কি করছো তোমরা? আমি ঐশী। আপনি খাওয়াচ্ছিলেন ওদেরকে? এখান দিয়ে যাচ্ছিলাম, ওদেরকে দেখলাম, ভাবলাম কিছু খাবার খেয়ে যাই। থ্যাংক ইউ। ওকে, এগুলো ওদের জন্য? হ্যাঁ, আমি তো ওদের প্রতিদিনই খাওয়াই। কি যেন নামে ডাকছিলেন ওদেরকে? ও, ওর নাম ব্রাউনি, ব্ল্যাকি আর অস্কার। বাহ, কিউট তো ওরা। ওরা অনেক বিশ্বস্ত হয় জানেন? হ্যাঁ, লয়ালিটি শিখতে হলে তো ওদের থেকেই শেখা উচিত। একবার যাকে আপন করে নেয় ওরা পর্যন্ত বলে না। আপনাকে কোথায় যেন দেখেছিলাম। আপনি আমাদের ইউনিভার্সিটি স্টুডেন্ট না? হ্যাঁ, আপনি কোন ডিপার্টমেন্ট? ইংলিশ ডিপার্টমেন্ট। আপনি? পলিটিক্যাল সায়েন্স। পলিটিক্যাল সায়েন্স। ইমপ্রেসিভ। আপনি ওদেরকে খাবার খাওয়ান, এটা দেখে আমার খুব ভালো লাগছে। আপনি ভালো মানুষ, আর ভালো মানুষদেরকে আমি গিফট দিই। ওয়েট, আর নিন, একটা চকলেট নিলে কি আমার তো শুদ্ধ হয়ে যাবে। ধরেন। গোজামিল দিতে হবে। হাই, ওরা কেমন আছে? ওই যে ব্রাউনি, অস্কার, ওরা? আচ্ছা, ওদের কথা মনে আছে তোমার? আমি একবার যাদের মনে রাখি তাদের কখনো ভুলি না। এই তুই ওকে কবে থেকে চিনিস? এই গতকাল থেকে। কেন? মেয়েটার মধ্যে প্রবলেম আছে শুনছি, ওর থেকে একটু দূরে দূরে থাকিস। আরে দূর, কে বলে তোকে এসব কথা? ও তো ভালোই আছে, অনেক ফ্রেন্ডলি। ওই ফ্রেন্ড পর্যন্তই থাকিস, এর বেশি যাস না। দুধ তেরি, তুইও আবল তাবল বকিস। চল। ব্রাউনি, কি দেখছো? কিছু না, মানুষ খুব অদ্ভুত তাই না? অদ্ভুত কেন? এমনি কিছু মানুষ ওদের দেখলে পাথর ছুঁড়ে মারে, আবার কিছু মানুষ ওদের বুকে টেনে নেয়। কারেকশন, যারা পাথর ছুঁড়ে মারে তারা কি মানুষ নাকি? পয়েন্ট। ওয়েট, হ্যালো বাবা। আপনি কোন ছেলে? হ্যালো বাবা, কোথায়? বাবার কি হয়েছে? আপনার বাবা আমাদের বাড়ি ট্রাঙ্ক হয়ে পড়ে আছেন, এখনো বিল পে করেনি। আপনি তাড়াতাড়ি আচ্ছা আচ্ছা, বাবাকে একটু দেখে রাখেন, আমি আসতেছি। ওকে। কি হয়েছে? তুমি কেন চলে গেলে? কেন আমাকে একা ছেড়ে চলে গেলে? বাবা? আমাকে নিয়ে বাবা? যাও। তুমি বাবা, উঠো। আমাকে বাবা, নিয়ে কি যাও। করতেছো? উঠো, অনেক উঠো বাবা। ড্রিঙ্কস করে বিড়বিড় করে কি যেন বলছে। আমাদের ক্লোজ টাইম তো, এই জন্য আপনাকে ফোন দাও, বিলটা পে করে ওনাকে নিয়ে যান। বাবার ব্যাপারে প্লিজ কাউকে কিছু বইলো না। হ্যাঁ, চিন্তা করো না, আমি কাউকে কিছুই বলবো না। মা কোথায়? 2 বছর হলো
মা নেই, তখন থেকেই বাবা এরকম হয়ে গেছে, নিজেকে আর সামলাতে পারে না সে। আঙ্কেল মনে হয় আন্টিকে অনেক ভালোবাসতো। হ্যাঁ, এখনো বাসে। প্রতিদিন একই গল্প, একই কান্না, তাকে আর সামলাতে পারি না এখন আমি। বুঝলাম, খারাপ করো না। ভালো কথা, তোমার বাসায় প্রথমবারের মতো আসলাম, কিছু খেতেও তো বললা না। হ্যাঁ সরি, কি খাবা? চা, কফি? যেন ও শুধু আমার আর শুধু আমারই থাকে। আজকে থেকে তোমার আমার কিছু কথা মেনে চলতে হবে। তুমি তোমার ওই ফ্রেন্ডসদের সাথে আর মিশতে পারবে না। মিশতে পারবো না মানে? ওরা আমার ফ্রেন্ডস। ফ্রেন্ড হলেই হাক করবে, ইচ্ছা হলেই গালে টাচ করে দেবে, এমন কেমন ফ্রেন্ডস আমি বুঝলাম না। এক্সকিউজ মি, তুমি বুঝতে পারছো তোমার এই কথাগুলো কত লেম শোনাচ্ছে? ওরা আমার ব্যাচমেট, আর আমার ফ্রেন্ডস থাকতে পারে না? না পারে না, এসব ফ্রেন্ডসের কোনো দরকার নেই। না মানে তুমি বললার হয়ে গেল? কই, এতদিন তো তোমার কোনো প্রবলেম হয় নাই। এতদিন হয় নাই, আজ হচ্ছে। আর যখন আজ হচ্ছে, তখন আজকের পর থেকে ওদের সাথে আর কথা বলবো না, ব্যাস। তোমাকে আমার আর কিচ্ছু বলার নাই। আরে এভাবে চলে যাচ্ছ কেন? আরে আমার কথার রিপ্লাই তো করে যাও। জি জি। তুমি আমার কল ধরো নাই কেন কাল রাতে? কার সাথে কথা বলছো সারা রাত? সুলতান, দিস ইজ টু মাচ। কি শুরু করছো এখানে? অফকোর্স দিস ইজ টু মাচ। আমি সারা রাত তোমাকে কল করে যাবো আর তুমি একটা রিপ্লাই পর্যন্ত করবে না। কি পাইছোটা কি? এদিকে আসো। কি শুরু করছো তুমি এগুলা? কি শুরু করছি আমি? আমার একটা লাইফ আছে, আমার একটা ফ্যামিলি আছে। আরে আমি কি বলতেছি আর তুমি কি বলতেছো? আমার কল দেওয়ার সাথে তোমার ফ্যামিলির কানেকশন কি? আম্মু সারা রাত আমার পাশে, কিভাবে আমি তোমার কল ধরবো? আর আমার ফ্যামিলিতে কি চলতেছে তোমার কোনো আইডিয়া আছে? কি চলতেছে তোমার ফ্যামিলিতে? ট্রিপিক্যাল প্রবলেম। বিয়ে দিতে যাচ্ছে আমার, কি বলবো বাসে আমি? আর তোমাকে যে বলবো তুমি কিছু করতে পারবা? পালাতে পারবা আমাকে নিয়ে? তোমাকে জিজ্ঞাসা করে কি লাভ? আমার তো মনে হয় আমাদের সবকিছু এখানে শেষ করে ফেলা উচিত। পারবো, হ্যাঁ পালাতে পারবো, কিন্তু কবে, কিভাবে? কালি তুমি স্টেশনে চলে এসো, আমি ওয়েট করবো তোমার জন্য। ওকে। আমাকেও একটা দে। কি যেন বললি? পালাই যাবো আমি। পালা যাবে মানে? কোথায় পালা যাবে? জানি না, ঐশীর বাসায় প্রবলেম, ওরে নিয়ে পালাই যাবো। ওয়েট, ঐশীর সাথে তোর কবে থেকে? আমি তোকে আগেই সাবধান করছিলাম সুলতান, বাদ দে, সে চাইও। পালা যাবে মানে? পালা যাওয়ার টপিক কোত্থেকে আসলো? আমি ওর কথা দিছি, আর প্রত্যেকটা মুহূর্তে ওরে হারানোর ভয় পাই আমি ওরে ছাড়া বাঁচতে পারবো না। দেখ সুলতান, যা করবি চিন্তা ভাবনা করে কর। পালা যাওয়াটা কোনো সলিউশন না। তোর এখন কেরিয়ার করার সময়। তুই চলে গেলে আঙ্কেলের কি হবে একবার ভাবছোস? পাগলামি করিস না ভাই, এসব পালন টালনের চিন্তা এখন মাথা থেকে বাদ দে। ট্রেন কখন আসবে আমাদের? ঐশী, আমার তোমার সাথে কিছু কথা ছিল। এসব কথা পরে হবে, আগে চলো তো। ট্রেন কোন দিকে আমাদেরটা? এখানে আমাদের ট্রেন নাই। তাহলে কখন আসবে? জানি না, কিন্তু আজ আসবে না। মানে কি? ঐশী, আমাদের এখন পালিয়ে যাওয়াটা ঠিক হবে না। তুমি কি মজা করতেছো আমার সাথে? দেখো, আমি এখন একদমই মজা করার মুডে নাই। মজা না, আমি সিরিয়াস। এখন পালিয়ে গেলে তোমার আমার দুজনের লাইফটাই অনেক এলোমেলো হয়ে যাবে। আমার মনে হয় আমার আর একটু সময় প্রয়োজন। তুমি বাড়িতে ফিরে যাও, এসব নিয়ে না হয় আমরা পরে কথা বলি। কেন করলা এটা? আমি তোমার জন্য, আমি আমার বাড়ি, আমি আমার ফ্যামিলি সবকিছু ছেড়ে আসছি, আর তুমি আমাকে ফিরিয়ে দিচ্ছ? ঠিক আছে, চলে যাবো আমি, কোনোদিন আর তোমার সামনে আসবো না। ওই মুহূর্তে প্রচন্ড মায়া হচ্ছিল আমার ওর জন্য। ভাবছিলাম ওর সাথে পুরোটা জীবন কাটিয়ে দিলে ক্ষতি কি। ভাবছিলাম ওকে চিৎকার করে ডেকে বলবো চলো অনেক দূরে পালিয়ে যাই। তবে যখনই ওকে ডাকতে যাব ঠিক তখনই। এই, তোর নাম নীরব না? কি হবে? কি হয়েছিল বাবার? তুই যাওয়ার পর আঙ্কেল একদম একা হয়ে গেছে। কারোর সাথে কথা বলতো না, ঠিক মতো খাওয়া দাওয়া করতো না। প্রায় 2 মাস আগে স্ট্রোক করছে। শেষ রক্ষাটাও করা যায় না। তুই এমন সিচুয়েশনে ছিলি, তাই তোকে জানানোর সাহস করতে পারি। মাফ করে দিস আমাকে। আর ঐশী, ও কোথায়? আবার ঐশী, এই 2 বছর তোর জন্য আমি আর আঙ্কেল ছাড়া আর কি অপেক্ষা করা নেই। ঐশীর বিয়ে হয়ে গেছে, যেখানে আছে ভালো আছে। হয়তো এতদিনে তোকে ভুলেও গেছে। তোর জন্য ভালো হবে তুই ওকে ভুলে যা। ওর সাথে কি একবার দেখা করা যাবে? আমি কোনো কথা বলবো না, জাস্ট দূর থেকে দেখবো রে, ব্যাস। এখন কেমনে দেখা করাবো ওর সাথে? দেখ, বাবা যাওয়ার পর থেকে তো
আমার জীবনে আঁকড়ে ধরে বেঁচে থাকার মতো আর কেউ থাকলো না, শুধুমাত্র ঐশী ছিল, ও অন্য কারোর হয়ে গেল। আমি আর কি করব ভাই, আমার জীবনটা তো আর কোনো জীবনই থাকলো না। শুধু একবার দেখা করি ওর সাথে, একবার ব্যবস্থা করে দে না প্লিজ, একটু ম্যানেজ কর। আমাদের ব্যাচের কয়েকটা ডিপার্টমেন্টের রিউনিয়ন, অনেকেই আসবে, হয়তো ঐশীও আসবে। তুই চাইলে ওর সাথে দেখা করতে পারিস, বাট আমার মনে হয় না ওর সাথে দেখা করা ঠিক হবে। আরে কি অবস্থা? এই তো ভালো রে। আমরা কত মজা করতাম ভার্সিটি লাইফে, এখন তো সব হারিয়ে গেছে। আরে সাবির কথা মনে আছে, কত দুষ্টু ছিল। হ্যাঁ, আজকে কিন্তু তোকে অনেক সুন্দর লাগতেছে। তোকে প্রিটি লাগতেছে। ঐশী, ভাইয়াকে দেখে মনে হচ্ছে অনেক রোমান্টিক। তা বিয়ের পরে এত রোমান্টিক হয়েছেন নাকি তার আগে থেকেই? কি হলো বলো? আসলে আমি বেশ কয়েক বছর চাপ কেন? এই কি হইছে তোর? আরে কি করতেছস, কোথায় নিয়ে যেতেছস তুই আমারে? আরে শান্ত হ। কি শুরু করছিস তুই? এখানে সবার সামনে আপনি সিনক্রেট করতেছিলি কেন? তুই শুনছস ঐশীর হাজবেন্ড কি বলছে? হ্যাঁ, আমি ছিলাম না 2 বছর, ওদের 4 বছর রিলেশনশিপের পর বিয়ে কিভাবে হয় বোঝা আমাকে। ভাই আমি জানি না কিভাবে পসিবল, বাট যেই মেয়েটা তুই অ্যারেস্ট হওয়ার 2 সপ্তাহের মতো অন্য একটা ছেলের বিয়ে করে চলে গেছে, তুই ওরে নিয়ে কেন পড়ে আসছিস? কারণ আমি ওকে ভালোবাসি ভাই, ভালোবাসি আমি ওকে। প্রত্যেকটা দিন নিজেকে দোষ দিয়ে গেছি আমি, যে ওই দিন ওর সাথে আমি পালাই গেলে আমার জন্য ওর লাইফটা নষ্ট হতো না। সেদিন কিছু বলতে গিয়ে ওকে বলতে পারি নাই। ভাই মাফ কর আমাকে। তোর সাথে ওই ইনসিডেন্টটা না হলে অনেক কিছু অন্যরকম হতে পারতো, বাট অ্যাক্সিডেন্ট ইজ অ্যাক্সিডেন্ট, রাইট? সুলতানের অ্যারেস্ট কোনো অ্যাক্সিডেন্ট ছিল না, সবকিছু প্রি প্ল্যান করা ছিল। আর যতক্ষণ আমি সবকিছু জানতে পারি ততক্ষণে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল। কি হয়েছে? তোমার মন খারাপ কেন? এমনি ভাইয়া। তুমি আবার আমাকে ভাইয়া বলতো, এবার কিন্তু আমি মাইন্ড করছি। আরে না না, এমনি বলে ফেলছি। চিল, এবার বলো তোমার মন খারাপ কেন? সুলতান ছেলেটার জন্য খারাপ লাগছে, একটু বেশি বেশি হয়ে গেছে। তুমিই তো বলছিলে ছেলেটাকে নাকি তোমার লাইফ থেকে সরাতে পারছো না। কি করব, ওর সাথে তো মজা করতে করতে রিলেশনশিপে চলে গেছিলাম। এদিকে রাফাতের সাথে অলমোস্ট 4 বছরের রিলেশনশিপ, কিছুদিনের মধ্যেই অস্ট্রেলিয়া থেকে চলে আসবে। এর মধ্যেই যদি সুলতানকে না শোনাতাম, রাফাত আসলে কি অ্যান্সার দিতাম আমি? ফেয়ার এনাফ। হ্যাঁ, কিন্তু তাও ছেলেটার জন্য খারাপ লাগতেছে। শত হোক ভালোবাসতো আমায়। আর ধর বাদ দাও তো, তোমাকে ভালোবাসার জন্য হাজারো ছেলে আছে। আর এমনিতেও তোমাকে বিরক্ত করার দায়ে ওকে আমি ফাঁসিতে ঝুলাই নাই, এটা ওর ভাগ্য। আরে ভাই আপনিও না, ধুর। ঐশী, আমার যেটা পাওয়ার কথা ছিল সেটা কিন্তু আমি এখনো পেলাম না। যেহেতু কথা দিয়েছি অবশ্যই পাবেন, ডোন্ট ওয়ারি ভাইয়া। আবার ভাইয়া। সরি, আর বলবো না ভাইয়া, প্রমিস। ইটস ওকে, চলো সবাই ওয়েট করছে। ওকে। সেদিন যখন ঐশীর মুখ থেকে কথাগুলো শুনছিলাম, ভালো তো আমিও বাসতাম তোমাকে, তুমি তো ভুল মানুষকে ভালোবাসো সুলতান। হ্যালো, কোথায় তুমি? কখন আসবা? এই তো মিটিং শেষ হলো, রাস্তায় আছি, চলে আসবো, বেশিক্ষণ লাগবে না। তাড়াতাড়ি আসো, আমার একা একা ভয় লাগছে। আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি, তুমি ভয় পেও না। সুলতান তুমি? এখন চিনতে পারছো? তখন তো চিনতে পারছিলে না, ভুলে গিয়েছিলে। না মানে ভুলতে পারবে না, ভুলতে দেব না। কি কি বলতেছো তুমি এসব? বুঝতে পারছো না কি বলছি? হ্যাঁ, যে নরকের খেলা তুমি আমার সাথে শুরু করেছিলে তার শেষটা আমি করব। সুলতান থামো, কি করতেছো তুমি? যতটুকু কষ্ট, যতটুকু যন্ত্রণা আমি সহ্য করেছি তার পুরোটাই ফেরত পাবে তুমি। আজকে থেকে প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত কাউন্ট করতে থাকো, কারণ এবার তোমার নরকে যাবার পালা। তুমি আসছো? হুম। চলো। হাতে কি হইছে? আরে আসছিলাম, হঠাৎ একটা আননোন নাম্বার থেকে কল আসে। কিছু বুঝে ওঠার আগেই পেছন থেকে একটা গাড়ি এসে লিটারেলি ধাক্কা দেয়। কি একটা দেশে বাস করি যেখানে আমাদের লাইফে কোনো সেফটিই নাই। আচ্ছা যাও, ফ্রেশ হও। ওকে। কে বলছেন? আমি রাফাতের বন্ধু, শুনলাম অ্যাক্সিডেন্ট হয়েছে, সব ঠিক আছে তো ভাবি? হ্যাঁ, সব ঠিকই আছে, ব্যান্ডেজ করে আসছে, তেমন কিছুই হয়নি। করিনি তাই হয়নি। আই ওয়ান্ট টু মিট ইউ। দেখো, এভাবে চলতে পারে না, এভাবে আমি আসতে পারবো না। আমাদের একটা সলিউশন করা উচিত, প্লিজ। ক্যান উই মিট? আই এম সরি, আমি তখন বুঝতে পারছিলাম না কি করব, কিন্তু এখন
এসব আতঙ্কে আমি থাকতে পারছি না। তুমি তো আমায় ভালো, প্লিজ মাফ করে দাও। যা হয়েছে তা তো বদলানো সম্ভব না। দরকার হয় একটা বাজে স্বপ্ন ভেবে সবকিছু ভুলে যাও। চাইলেই কি এত সহজে ভুলে যাওয়া যায়? ভুলে যাব? কিভাবে ভুলে যাব আমি? তুমি আমার সাথে চিট করতে পারলা কিভাবে ঐশী? তোমার জন্য আমার ক্যারিয়ার, লাইফ, স্টাডি সব কিছু শেষ। আমি তোমাকে মাফ করতে পারবো না ঐশী। আমি জানতাম তুমি আজকে আমাকে মেরে ফেলবা। জানতেই যখন তাহলে আসছো কেন? এটা দেখতে যে আমি যাকে এত ভালোবাসতাম সে আমার চোখের থেকে তাকিয়ে কিভাবে আমায় মেরে ফেলতে পারে, তো কিচ্ছু জানবে না। তুমি চলে যাও, আমার তোমার প্রতি আর কোনো অভিমান নাই। চলে যাও তুমি।